আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এতক্ষণ মিস্টার মুক্তার ওনার কথা শুনলাম। মিস্টার মুক্তার ওনার সঙ্গে ক্যানভা ক্লাস হয়ে থাকে। ইট ইজ ইনডিড এ গ্রেট প্লেজার টু হ্যাভ দিস কমপ্লিমেন্ট। আমি কখনো রিয়েলাইজ করিনি, ভাবতে পারিনি যে আমি পড়াবো কাউকে ইংলিশ। আমার মনে হতো আমি খুব সাধারণ, আমার বলার মতো, দেওয়ার মতো, শেখানোর মতো তেমন কিছু নেই, এরকম তো এটুক তো সবাই পারে এরকম মনে হতো। কিন্তু কখনো কোনো আবার এটাও মনে হতো যে আমার হয়তো এখানে কারো প্রয়োজন নেই আমাকে। কারণ আরো তো অনেকে অনেক ভালো কিছু করছে। বাট হোয়াট আই রিয়ালাইজ যে অনেকে অনেক কিছু করছে, তার মাঝে যেটা হয় যে আমার যেটা মনে হলো যে কোথাও যেন আমাদের এথিক মোরাল ভ্যালুজ ঠিক নাই। যে কারণে আমরা এত অ্যাডভান্স ইন টেকনোলজি হবার পরেও আমরা অনেক পিছিয়ে গেছি, কেন আমরা কাউকে বুঝতে পারছি না। তো অফলাইনে যদিও আমার এরকম কিছু ক্লাস থাকে, অনেক থাকে, আমার ইন্টারাকশন থাকে, কিন্তু অনলাইনে থেকে আমি একটু দূরে ছিলাম, কারণ আমাদের বাংলাদেশে, আমি যেহেতু মিডল ইস্টে ছিলাম, মিডল ইস্টে অনেক সেন্সর ছিল, ইন্টারনেটটা আমাদের দেশে এরকম ছিল না, তো সেই জন্য আমি খুব ম্যাম, একটা শেয়ার করে নিতে স্ক্রিনটা শেয়ার করে নিতে পারেন। নেট থেকে আমি দূরেই ছিলাম। তো যাক, ইট ইজ ভেরি নাইস টু হিয়ার ফ্রম, যে আপনাদের উপকার হচ্ছে বা এই কথাগুলি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এখন স্ক্রিনটা শেয়ার করে নেবো। জি জি ম্যাডাম, শেয়ার করে শুরু করি। স্ক্রিন শেয়ার করা হয় নাই। আপনি আপনাকে, আচ্ছা আমি আপনাকে তো পারমিশন দেওয়াই আছে, আপনি করতে পারবেন। জি স্যার, দেখা যাচ্ছে। জি জি, ঠিক আছে। আজকে আমিও সবার সঙ্গে মানে দুটো ক্লাস করি, আমি ভাবতেছিলাম যে অ্যাকচুয়ালি আই এম অলসো গ্রোয়িং উইথ ইউ অল, কারণ আপনাদের সঙ্গে সঙ্গে আমিও এখন নতুন করে শিখছি কেমন করে শেখানো যায়, এবং কেমন করে শেখালে হয়তো আপনাদের জন্য আরো ইজি হবে, আরো কনভিনিয়েন্ট হবে, কমফোর্টেবল হবে, আপনাদের ভালো লাগবে। তো আজকে আমাদের ডে 3, আলহামদুলিল্লাহ। এই লোগোটা আমার খুব পছন্দ, এটা আমার যখন শুরুতে আমি দেখেছিলাম, অ্যাকচুয়ালি আমার টেবিলের উপর এরকম অনেক পাইল অফ বুকস আছে। আমাদের এই পর্বটা তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসি, আচ্ছা, তো আমরা ফর্মালি এখন ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিছু দোয়া দিয়ে আমি চেষ্টা করেছি এবার একটু ভালোভাবে আমার মতো করে সাজাতে। এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এই স্লাইড এটা দিয়েছি এখন। রবিউল আউয়াল মাস চলছে, এই নিয়ে একটা হচ্ছে, অনেকে অনেক ধরনের ইমোশনালি, কেউ হয়তো আমাদের দেশে তো অনেকে অনেক দল করে ইসলামটাকে কোনো একটা ফর্মে দেখা যায় না। কেউ হয়তো মিলাদ করে, কেউ মিলাদকে বিদাত বলে, কিন্তু আসলে ইউনাইটলি থাকাটা হচ্ছে জরুরি আমাদের। আমরা কেউকে জান্নাতে বা জাহান্নামে নিতে পারবো না, আমাদের যেটা করতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখবেন যে হাউ ওয়েল উই আর গেটিং along with other people, আমাদের how well we are getting well with our fellow people, এটা আল্লাহ দেখবেন। এবং কে মিলাদ করলো কে বিদাত করলো সেটার জন্য উই হ্যাভ নাথিং টু ডু, এর জন্য মারামারি হানাহানি। এখানে একটা আয়াত আমি উল্লেখ করেছি, এটা কোরআন শরীফে স্পষ্টভাবে এসেছে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে অর্থটা ইংলিশে বলি, indeed Allah and his angels send blessings on the prophet Muhammad sallallahu alaihi wasallam. O you who have believed, send blessings on him and salute him sallallahu alaihi wasallam with a worthy salutation. ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে বলছেন অনেক সুন্দরভাবে নবীজিকে সালাম দিতে বলছেন। আমরা সলাত পড়ি, নামাজ পড়ি, যে নামাজটা শুধু আমরা পড়ি, আল্লাহ পড়েন না, ফেরেশতারা পড়েন না, ফেরেশতাদেরকে নিয়েও পড়েন না। হজ আমরা করি, আল্লাহ করেন না, ফেরেশতাদেরকে নিয়েও করেন না। যে আমলটা আল্লাহ করেন এবং ফেরেশতাদেরকে সাথে নিয়ে করেন সেটা হচ্ছে দুরূদ। আল্লাহ নিজে ইম্পর্টেন্স দিচ্ছেন, এমফেসাইজ করছেন দ্যাট উই শুড রিসাইট, আমাদেরকে এনকারেজ করছেন আমরা যেন করি। এই জন্য আমি এই স্লাইডে এবার এই আয়াতটা দিয়েছি, ইনশাআল্লাহ। অ্যাজ আই সেড, আমি আপনাদের সঙ্গে আম গ্রোয়িং অ্যাগেইন উইথ ইউ অল, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এজেন্ডা হচ্ছে, আমরা গত ক্লাসে আপনার ক্লাস কিছু কথাবার্তা হয়েছিল, কেউ বলছিলেন এভাবেই ঠিক আছে, কেউ বলছিলেন আরো একটু অন্যরকম চাই, এবং কেউ আমাদের উপরে ছেড়ে দিয়েছিলেন। তো সেখান থেকে আমার মনে হলো যে আই থট
উম, যে আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু জিনিস চিন্তা করে করে আমি ভাবলাম যে ডায়ালগের ভিতরে আমি কেমন করে খুবই সিম্পলিফাইড ওয়েতে টেন্সটাকে নিয়ে আসতে পারি এবং খুব ইজিলি যেন বুঝতে পারেন। তো সেখানে আমি ডায়ালগ রেখেছি। গ্রামারটা খুবই ভয়ের জিনিস, টেন্স তো আরো ভয়ের জিনিস, মানুষ ভয় পায়। কিন্তু এটাকে ভয় না পেয়ে কেমন করে কথাবার্তার ভিতরে নিয়ে এসে বলা যায় সহজ করে, সেটার জন্য দিয়েছি। ভোকাবুলারি আছে, শব্দ ভান্ডার, ওয়ার্ডস মিনিং, এবং এখানে দেখেন এনহ্যান্সিং মানে, এখানে আমরা লিখেছি প্রথমে এনহ্যান্সিং ল্যাঙ্গুয়েজ স্কিলস উইথ ভ্যালিউজ অ্যান্ড এটিকেট, দি সায়েন্স অ্যান্ড আর্টস অফ কমিউনিকেশন, কনভারসেশন, ডায়ালগ। এটা হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড আর্টস অফ কমিউনিকেশন। সুন্দর করে কথা বলাটা, মার্জিত ভাবে কথা বলাটা, সে যে ভাষাই বলি না কেন, বাংলায়, ইংরেজি, আরবি, যেটাই বলি সেটা যেন আমাদের প্রপার হয়। তো সেটার জন্য আমরা যেটা এনহান্সিং, অর্নামেন্টাল ওয়ে, ইমপ্রুভিং স্কিলস মানে ট্যালেন্টস, আমরা যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলসটা যে আমরা ডেভেলপ করছি, এটাও একটা ট্যালেন্ট। আমাদের ভ্যালিউজ, যেটা ভ্যালিউজ বোঝাতে, এটা এথিক্যাল এবং মরাল ভ্যালিউজ। এটিকেট হচ্ছে ম্যানার, এটিকেট হচ্ছে গুড ম্যানার, পোলাইটনেস। তারপরে আছে আমাদের সামারি অফ গোল সেটিং এন্ড অল, এগুলি আছে। ফাইনাল টিপস এন্ড টেকঅ্যাওয়ে আছে। এরপরে আমাদের নেক্সট স্লাইডে, আচ্ছা, দিস ইজ দি মেইন টপিক অফ দি ডে। আমাদের আজকে প্রেজেন্ট টেন্সটা আমরা শিখবো ইনশাল্লাহ, বাট ভেরি সিম্পলিফাইড ওয়েতে। সো আমি একটু জানতে চাচ্ছি সবার কাছ থেকে, আমার শুনতে হচ্ছে, আর ইউ অল হিয়ারিং মি? আপনারা সবাই আমাকে ভালো করে শুনতে পাচ্ছেন? ক্যান ইউ অল হিয়ার মি? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দেখুন আমরা ডায়ালগ উইথ ড্রামা, আমরা গত দুটো ক্লাসে আমরা প্রথম গ্রিটিং শিখেছিলাম, এরপর আমরা ডায়ালগে গিয়েছিলাম, যে সরাসরি ডায়ালগে চলে গিয়ে আমরা কেমন করে কথাবার্তা বলতে হয়, কিছু কিভাবে রিপ্লাই দিতে, ওটা দেখেছিলাম। কিন্তু এই কথা বলতে গেলে আমাদের দেখা যায় যে আমরা যখন কথা বলছি, আমরা গতকালকে কি করেছি বা গত দিনে কি করেছি সেটাও বলতে হয়, এবং আগামীতে কি করবো সেটাও বলতে হয়। অলদো উই আর ডুইং ইট অ্যাট দি মোমেন্ট, প্রেজেন্ট সিচুয়েশনে আমরা কি বর্তমানে বলছি, গত দিনের কথা বলছি, আজকেরটাও বলছি, আগামীটাও বলছি। তো এরকম হলে যখন আপনার কথা বলবেন, আপনাদের কেমন করে কথা বলতে হবে, তো এটা নিয়ে আমাকে খুব চিন্তা, আমি ভেবে ভেবে আমি খুব সিম্পলিফাইড ওয়েতে একটা জিনিস নিয়ে আসলাম, যে দেখি আপনাদের আসলে আমার মনে হচ্ছে যে আই হ্যাভ বিন এবল টু, আমি চেষ্টা করেছি, বাট আফটার অল বোঝানোর পরে বা বোঝার পরে আপনারা বলতে পারবে আপনাদের আসলে কতটুকু উপকার উপকার হলো এতে। এখানে হচ্ছে ডায়ালগ উইথ ড্রামা, টেন্স, ক্রিয়ার কাল, আমি এটা বাংলা গুগল ডিকশনারি থেকে যাই যেভাবে পেয়েছি লিখেছি। টেন্স দেখেন, টেন্স মানে কাল ইংরেজিতে, টেন্সটা অ্যাকচুয়াল মিনিংও কিন্তু সামথিং দ্যাট মেক্স অ্যাংশিয়াস, তাই না? তো এখানে হচ্ছে যতটুকু আমি পেরেছি ট্রান্সলেট করতে, যে মূল্য, এনহ্যান্সিং ল্যাঙ্গুয়েজ স্কিলস উইথ ভ্যালিউজ এন্ড এটিকেট, দ্যাট values and etiquettes are the science and arts of communications, মূল্যবোধ এবং শিষ্টাচার সহ ভাষার দক্ষতা বৃদ্ধি করা হলো বিজ্ঞান ও শিল্প, এটাও এক ধরনের আর্ট। তো এখান থেকে ডায়ালগ প্র্যাকটিস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের প্রথম মনে রাখতে হবে যে আমাদের এখানে কি কি জিনিস লাগে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের অ্যাম, আর, ইজ লাগে। অ্যাম, মানে এটাকে গ্রামারের মতো করে ভাববেন না, তাহলে তো যে যেখান থেকে আছেন গ্রামে গঞ্জে বা যেখান থেকে যারা ভাষার উপরে ভয় পান, গ্রামার ভয় লেগে যাবে না। আমার কথা হচ্ছে আমরা ডায়ালগ শিখছি, দেখেন আমি D1 D2 কোনো নাম দেই নাই, কিছু দেই নাই, যাতে আপনাদের জন্য খুব ইজি হয়ে যায়। D1 মানে ডায়ালগ 1 2 3 4, এবং অ্যাম, আর, ইজ কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যদি, যেমন নাও, এট দি মোমেন্ট, আমি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে ক্লাস করছি, তাই না, আমি একটা কাজ করছি। তো এটাকে কি বলা যায়, যে আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম টিচিং, আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম টিচিং, আই অ্যাম ট্রেনিং, আই অ্যাম ওয়ার্কিং, টিচিং, ট্রেনিং। এটা অ্যাম দিয়ে হচ্ছে, কত সিম্পল হলো না। আই অ্যাম ওয়ার্কিং, আমি এখন কি করছি, কাজ করছি। কি কাজ করছি? টিচ করছি, টিচিং করছি।
ট্রেনিং করছি, তাই না? তো হোয়াট এম আই ডুইং, আমি কি করছি এখন, আমি যে আমাকে প্রশ্ন করি হোয়াট এম আই ডুইং, অনেক সময় আমরা আমাকে নিজেদেরকেও অনেক সময় উই শুড নো হাউ টু কোশ্চেন আওয়ারসেলভস, আমরা অনেক ভালো মন্দ কাজ করে ফেলি, করে হয়ে যায়, তখন আমাদের নিজেদেরকেও প্রশ্ন করা হচ্ছে আমরা এখন কি করছি, কি করলাম, এরকম হয় না? তো যদি এইটা এরকম একটা কোশ্চেনের আনসার হবে আই এম ওয়ার্কিং, আই এম টিচিং, আই এম ট্রেনিং। এই যখন আমি কি করছি সেটা, কিছু একটা করছি সেটা পজিটিভলি যখন আমরা অ্যান্সারটা পাচ্ছি, এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের অ্যান্সারকে অ্যাফার্মেটিভ বলা হয়। যদি আপনাকে কেউ কোশ্চেন করে বা কোনো কথাবার্তার ভিতরে যদি আমরা রিপিট করতে চাই যে এটা কি এইটা, তখন অ্যাফার্মেটিভ হলে, হ্যাঁ বোধক হলে আমরা বলতে ইয়েস অ্যাফার্মেটিভ, যে আপনি যেটা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন, ওই পুরো কথাটা আবার রিপিট করা লাগে না, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ, বোঝা যায় এটা একটা হ্যাঁ বোধক সেন্টেন্স। সো এটা শুধু গ্রামেটিক্যালের ভাষায় যে অ্যাফার্মেটিভ তা না, আমরা অনেক সময় এই শব্দটা, এই ওয়ার্ডটা আমরা অনেক পারপাজে কমিউনিকেশনে ব্যবহার করে থাকি। তো সেজন্য আমি এখানে অ্যাফার্মেটিভ ওই শব্দটাও দিয়ে দিয়েছি, সো দ্যাট ইউ বা আপনারা এটার উপরে ফ্যামিলিয়ার হয়ে যান, এই শব্দটার জন্য আপনাদের জন্য ইজি হয়ে যায়, কমফোর্টেবল হয়ে যান, শব্দটার জন্য আপনাদের জন্য স্ট্রেঞ্জার না হয়। দেন যদি এটা এরকমই বলি আই এম নট ওয়ার্কিং, টিচিং, ট্রেনিং, সেটা হবে কি নেগেটিভ। মানে আমরা যখন না দিয়ে বলছি তখন একই সেন্টেন্স শুধুমাত্র অ্যাম ওয়ার্কিং এর পরে, অ্যাম এর পরে যখন নট দেব তখন এটা না হয়ে গেল, তাহলে কি হলো, এটা না বোধক নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আই এম নট ওয়ার্কিং অ্যাট দি মোমেন্ট, আই এম নট টিচিং অ্যাট দি মোমেন্ট, আই এম নট ট্রেনিং অ্যাট দি মোমেন্ট, এরকম হয়। তো এখানে যদি হয় যে নিজেকে যদি কোশ্চেন, যেটা আমি বললাম যে এম আই ওয়ার্কিং এট, এম আই ওয়ার্কিং, এম আই টিচিং, এম আই ট্রেনিং, সেন্টেন্সটা কিন্তু আমি আরো নিতে পারতাম, কিন্তু আমি শুধু আপনাদেরকে এমটার অ্যাপ্লিকেশনটা বুঝাচ্ছি, যে এরপরে হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটাকে আরো সেন্টেন্সটা বাড়তি পাঠও হবে, কিন্তু আপাতত আমরা এটা দেখছি যে হাউ টু অ্যাপ্লাই, কোনটাকে প্রেজেন্ট টেন্স বলে অ্যাকচুয়ালি, প্রেজেন্ট আবার কন্টিনিউয়াস টেন্স। আমি অনেকগুলিতে যাইনি, শুধু যেহেতু বর্তমানে রানিং একটা কাজ চলছে যেটা দিয়ে আপনাদের বোঝার এবং মনে রাখারও হয়তো ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। So I'm not working, training, or I'm not teaching at the moment. I'm not coaching. I'm not cooking at the moment. Cooking, আমি এখন রান্না করছি না। যেমন এখান থেকে আমি কয়েকটা সেন্টেন্স যদি এভাবে বলি, I'm working and I'm not cooking. I'm working at the moment. I'm not cooking at the moment. তাই না? ওইখানে এটা করছি, এখন আমি ক্লাস করছি কিন্তু আমি রান্না করছি না। তো I'm not cooking, এভাবে হয়। তো এটা হচ্ছে যখন আই থাকবে, আইতে সবসময়ের জন্য এটা, যখন আই থাকবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে যখন আমরা কোনো কিছু করা বুঝাবো, যে কোনো বায়ারের সঙ্গে আপনি এখানে কথা বলবেন, তখন যদি বলেন যে হোয়াট আর ইউ ডুইং, বা আপনাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে যে আপনি এখন কোন প্রজেক্টের কোন স্টেজে আছেন, তখন আপনি বলছেন আই এম ওয়ার্কিং অন ইট, আই এম ডুইং ইট, আই এম ডুইং দ্য ডিজাইন। তো ওই কিভাবে বলবেন আমটাকে, তখন ওইভাবে লাগবে। আচ্ছা, এটা আমার সাথে যখন হয়, যখন আপনি একটা গ্রুপ অফ পিপল, যখন আপনি একটা কোম্পানির ভিতরে কাজ করছেন, যখন আপনার টিম, আপনারা যখন টিম হয়ে বা আমরা যখন টিম হয়ে কাজ করছি, তখন ওই একই কথাই আমরা বলবো কি, যেমন এখন এখানে আমি আছি, মুক্তার ভাই এবং স্যার, আমরা যারা আছেন, যে উই আর ওয়ার্কিং, আমরা সবাই এখানে কাজ করছি, উই আর ওয়ার্কিং, উই আর টিচিং, উই আর ট্রেনিং। আমরা যখন করছি সবাই মিলে, তখন আমরা যখন সবাই মিলে কথা বললাম, তখন এটা হয়ে গেলে একই জিনিস, একই সেন্টেন্স, ইট ইজ নট এ নিউ সেন্টেন্স, ইট ইজ নাথিং নিউ হিয়ার, সেম জিনিসটা, শুধু আমি উইটা দিয়েছি, এবং উইটা দেওয়ার কারণে দেখেন এখানে আপনার আর যেটা এম ছিল সেটা হয়ে গেল, যেখানে এম ওয়ার্কিং ছিল সেটা উই হওয়ার কারণে এটা ওয়ার্কিং হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, শুধু এতটুকুই ডিফারেন্ট, এটা ভয়ের কিছু নাই। তো সে একই সেন্টেন্স, উই আর ওয়ার্কিং, উই আর নট ওয়ার্কিং, যদি হয় আমরা কাজ করছি না, তাহলে হবে আমরা এখন কাজ করছি না, উই আর নট ওয়ার্কিং। উই আর উই ওয়ার্কিং, আমরা কি কাজ করছি, আর উই ওয়ার্কিং, আর উই টিচিং, আর উই ট্রেনিং, এটা হবে ইন্ট্রোগেটিভ। যদি এটা আবার দুটো করা যায়, যেমন আর উই নট ওয়ার্কিং, এখন যদি কেউ আমাদের কিছু বলে, আমরা বলতে পারবো যে আর উই নট ওয়ার্কিং, আর উই নট ট্রেনিং, আমরা কি এখন ট্রেনিং করাচ্ছি না, আমরা কি এখন কাজ করছি না।
তো সেটা হচ্ছে আর উই নট ওয়ার্কিং। তো একই সেন্টেন্সে শুধুমাত্র উই এবং আর ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিলাম। দেখেন এখানে উই আর হয়েছে, উই আর হয়েছে, যখন আমরা কোশ্চেন করছি আরটা কিন্তু, সরি, আরটা কিন্তু প্রথমে চলে আসছে। এখানেও দেখেন ভার্বে যখন আমরা কোশ্চেন, যখনই আমরা কোশ্চেন করতে যাচ্ছি তখনই আমাদের অ্যামটা আগে চলে আসছে। লেটস গো টু দি নেক্সট স্লাইড। এখন হচ্ছে আমাদের, যদি আমরা এখানে ইউ বলি, দেখেন এখানে একটা কথা, আইটা হচ্ছে ইংলিশ ভাষার আই হিয়ার ইজ দি ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটাকে বলে ফার্স্ট পারসন সিঙ্গুলার, মানে প্রথম যিনি স্পিকার যিনি, তাকে বলে, যেহেতু উনি একা, আইটা হচ্ছে একা, সেজন্য সিঙ্গুলার। আর ফার্স্ট পারসন মানে সে, দি স্পিকার ইজ নোন এজ ফার্স্ট পারসন। এখানে এখানে দেখেন উইটা হচ্ছে হিয়ার, উইটাও আমাদের এখানে ফার্স্ট পারসন, মানে উই উই আর দি স্পিকার, সেজন্য আমরা এখানে ফার্স্ট পারসন। আর এখানে হচ্ছে প্লুরাল, প্লুরাল মানে মোর দেন ওয়ান, যেখানে ইংরেজিতে ডুয়াল শব্দটা নেই, একটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল, একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে অনেককে বোঝায়, উই মানে অনেক, আর এক, আই মানে একজনকে বোঝাচ্ছে। এখানে যখন ইউতে আসি আমরা, আমাদের কোনো সিঙ্গুলার এবং প্লুরালে আমাদের কোনো, there is no big difference here। এখানে আমাদের যখনই আমরা ইউতে চলে আসি তখন আমাদের হয় আর আর ব্যবহার করতে হয়, উই ক্যানট ইউজ অ্যাম, উই ক্যানট ইউজ ইজ। এখানে ইউ আর ওয়ার্কিং, আমি যদি কোনো এক ভাইকে এখানে বলি, স্যারকে বলি যে ইউ আর ওয়ার্কিং, ইউ আর টিচিং, ইউ আর ট্রেনিং, তাহলে এটা ইউ আর হচ্ছে। এবং ইউ আর নট ওয়ার্কিং, আপনি কাজ করছেন না, তো ইউ আর নট ওয়ার্কিং হবে, শুধু নট, ইউ জায়গায় আরটা হচ্ছে। আবার যখন আমরা কোশ্চেন করব তখন আর ইউ ওয়ার্কিং, আর ইউ টিচিং, আর ইউ ট্রেনিং, সেম জিনিস যদি আবার আমরা এখানে নিয়ে, আর ইউ নট ওয়ার্কিং, আপনি কি কাজ করছেন না, কোশ্চেন করে। তো এটা হচ্ছে কি বোথ ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এটা এটা হচ্ছে শুধু ইন্ট্রোগেটিভ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, আর হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, তার মানে না বোধক কোশ্চেন। এটা ইউ হিয়ার ইজ the second person for both singular and plural। ইংলিশে যিনি স্পিকার, যিনি কথা বলেন উনি হচ্ছে ফার্স্ট পারসন, এবং যিনি শোনেন তাকে বলে সেকেন্ড পারসন, কারণ উনি সামনে আছেন, যার সঙ্গে আমরা কথা বলছি উনি হচ্ছে সেকেন্ড পারসন, তাদের, ওনারা প্রেজেন্ট আছেন। তো ইট কুড বি ওয়ান অর দে কুড বি মোর দেন ওয়ান। যদি ইউ মানে একজনও হতে পারে, ইউ মানে একজনের বেশিও হতে পারে। তো যখন আমাদের একজনের বেশি হবে তখন আমাদের ও আর ব্যবহার করতে হবে, একজনকেও আমাদের আর ব্যবহার করতে হবে। সো দ্যার ইজ ইংলিশে বেসিক্যালি সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল একই হবে, নাথিং টু ওয়ারি, এখানে ভয়ের কিছু নেই। নেক্সট স্লাইডে এখানে আছে আমাদের ইট, হি সি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যদি যারা আমাদের ক্লাস, আমি এখানে স্পিকার, আমার কথা, এবং আপনারা যারা শুনছেন আপনারা হচ্ছে সেকেন্ড পারসন। তো আমি এবং আমরা এবং আপনাদের ছাড়া যারা আমাদের ক্লাসে উপস্থিত নেই এমন ব্যক্তিরা হচ্ছে থার্ড পারসন, যারা শুনছেন না, যারা ক্লাসের বাইরে আছেন, তাদেরকে বলে থার্ড পারসন ইংলিশে। তো থার্ড পারসন একজন হতে পারে, দুইজন হতে পারে, তিনজন হতে পারে, অনেক হতে পারে, এবং কারোর নাম হতে পারে, নামও হতে পারে। এখানে সেজন্য লেখা হচ্ছে যে হি, শি অর ইট, হি, শি অর ইট। যদি আমরা কাউকে ছেলেকে অ্যাড্রেস করি তাহলে হবে কি হি ইজ ওয়ার্কিং, শুধু হির জায়গায় দেখেন এখানে ইজ আসছে। এখানে হিয়ার উই কান্ট ফাইন্ড অ্যাম অর আর, ইট ইজ। আমরা যখন হি অর শি দেখি তখন আমাদের এখানে ইজ চলে আসছে।
হি ইজ ওয়ার্কিং এট দি মোমেন্ট। এখন কোনো বায়ার আপনাকে কল দিতে পারে, কল দিয়ে যদি জিজ্ঞেস করে আপনার কলিগের কি অবস্থা, কলিগ কিভাবে কাজ করেছেন বা কাজটা হয়েছে কিনা, বা আপনি হয়তো কলিগের ফোন রিসিভ করলেন বা কোনো একটা রিপোর্ট রিপ্লাই দিচ্ছেন, তখন আপনি বলতে পারেন যে হি ইজ ওয়ার্কিং এট দি মোমেন্ট or she is working at the moment. ইট কথাটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে অথবা অ্যানিমালের ক্ষেত্রে হয়, যদিও এখানে ইট আমি অন্য একটা নতুন সেন্টেন্স দেইনি, কিন্তু এখানে যেমন the cat is not eating its food, যদি ক্যাট হয়, বাচ্চা হয়, ছোট বাচ্চা একেবারে নিউবর্ন ছোট বাচ্চা, তাদের বেলাও ইট ব্যবহার করা যেতে পারে। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা রেখে দিয়েছি যাতে আপনারা বুঝেন যে ইটেও কখনোই অ্যাম আর কিছু হবে না, শুধু ইজি হবে। তাহলে আমরা বলতে পারি হি ইজ ওয়ার্কিং, শি ইজ ওয়ার্কিং, ইট ইজ ওয়ার্কিং, এভাবে। সিমিলারলি আমাদের যখন এই থার্ড পার্সন যারা যারা আমাদের ক্লাসে নেই, যেমন আমি এবং আমরা, আপনি এবং আপনারা ছাড়া যারা অনুপস্থিত আছেন, ক্লাসের বাহিরে আছেন, জয়েন করেনি, তারা হচ্ছেন তাহারা, তাদেরকে ইংরেজিতে দে বলে। এবং এই দে যারা, তাদের বেলা সবসময়ের জন্য দে মানে যেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। এখানে দেখেন টি স্ট্যান্ড ফর থার্ড পার্সন প্লুরাল। আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি এটা শেষ করে নিই। দে আর ওয়ার্কিং, যখন আমাদের দে হবে তখন দে আর ওয়ার্কিং, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক সেন্টেন্স। যখন আমরা নেগেটিভ বলবো দে আর নট ওয়ার্কিং, দে আর নট ওয়ার্কিং, তারা কাজ করছে না, দে আর নট টিচিং, দে আর নট ট্রেনিং। আবার যখন আমি ইন্ট্রোগেটিভে যাব, তাহলে আর দে ওয়ার্কিং, আর দে টিচিং, আর দে ট্রেনিং, are they not working, are they not training, are they not coaching, are they not cooking, এভাবে বলা যায়। I hope this is clear. এখানে দেখেন they here is the third person plural, এখানে আমাদের থার্ড পার্সন প্লুরালটা হচ্ছে they। এখন টি আরটা কোথায় বলবে, খুব সিম্পলিফাইড ওয়েতে মনে রাখার জন্য টিপিপি, থার্ড পার্সন প্লুরাল। এখানে আমি ইসটা দিয়েছিলাম, ইসটা কোথায় ব্যবহৃত হবে, থার্ড পার্সন সিঙ্গুলারে ব্যবহৃত হবে, এস স্ট্যান্ড ফর সিঙ্গুলার। আপনি এখানে যদি যান এসপি, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সেকেন্ড পার্সন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আবার এখানে যদি আসেন দেখেন এমটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এফ পি এস, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। সো ইজ ইট ক্লিয়ার? আপনারা সব বুঝতে পারছেন লেকচার, এটা ক্লাসটা বুঝতে পারছেন কি? একটু যদি বলতেন। Yes, ma'am. খুব কঠিন মনে হচ্ছে? এটা কি খুব কঠিন মনে হচ্ছে? না ম্যাম, তবে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা প্র্যাকটিস করার জন্য দেখেন আপনাদের আরো সিম্পলিফাইড ওয়েতে, কিন্তু একই লাইন একই সেন্টেন্সের সঙ্গে আমি ওভাবে দিয়েছি। এখন দেখেন এই জিনিসটাকে প্র্যাকটিস করার জন্য এখানে আপনার টেকঅ্যাওয়েজ আছে। এই লেসন থেকে আপনি কি কি নেবেন? আপনার সিঙ্গুলার আছে কি, আই, আই, ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, 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 আপনার সিঙ্গুলার প্লুরাল দুটোতেই আপনার সিঙ্গুলার আর হবে, প্লুরালেও আপনার আর হবে। থার্ড পার্সনে যে আপনার সিঙ্গুলারে হি, শি, ইটে আপনার ইজ হবে। যদি কারো নাম ব্যবহার করা হয়, যেমন রবিন, রবিন ইজ প্লেইং, রবিন ইজ টিচিং, রবিন ইজ ওয়ার্কিং, ও বেলা ইজ ওয়ার্কিং, বেলা ইজ কুকিং, তাহলে ইজ হচ্ছে। তার মানে কি আমাদের সিঙ্গুলারে নাম যদি ব্যবহার করা হয়, তা থার্ড পার্সন সিঙ্গুলার যদি আমরা নামও ব্যবহার করি, অথবা তাদের মানে নাউন এবং প্রোনাউন দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের হচ্ছে ইজ ব্যবহার করছি। কিন্তু আমি আপনাদেরকে নাউন, প্রোনাউন বা গ্রামার, ব্যাকরণের দিকে আমি নিচ্ছি না। আই এম জাস্ট ট্রাইং টু হেল্প ইউ আউট উইথ হাউ টু কমিউনিকেট। আপনার শুধু কথা বলার জন্য মনে করবেন যে আপনার বায়ের সঙ্গে কথা বলবেন, এগুলো শিখলে বায়ের সঙ্গে কেমন করে কথা বলতে পারবেন, কিন্তু গ্রামারটা বাই ডিফল্ট ঢুকে যাচ্ছে। যেমন দেখেন আমাদের দেশে যারা ফার্মার, যারা কৃষক, যারা গ্রামে গঞ্জে কাজ করেন বা খুবই
যে কোনো কাজ করেন, তারাও কত সুন্দর বাংলায় কথা বলে যায়। ওনারা কিন্তু কেউ বাংলা ভাষার শেখার জন্য, কথা বলার জন্য ব্যাকরণ শেখেনি, বাংলায় কথা বলার জন্য বাংলা ব্যাকরণ শিখতে হয়নি। কিন্তু এখন যদি কোনো ফরেনারকে বাংলা শিখতে হয়, তো তাকে কিছু না কিছু ব্যাকরণের বিষয়গুলি বুঝেই কথা বলতে হবে, শিখতে হবে। যদি সে বই দেখে শিখতে যায়। কিন্তু আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে যে নিজে নিজে সেই পরিবেশের সঙ্গে মেশা, সেই তাদের কথাবার্তা শোনা, কালচারের সঙ্গে মেশা, তাহলেও অনেক কিছু শেখা যায়। তো আমি আপনাদেরকে চাচ্ছি যে যেমন করে কালচারালি শেখা যায় তেমন করে নেওয়ার জন্য, এটাকে নট টু টেক ইট ভেরি সিরিয়াসলি যে ও গ্রামার গ্রামার ইন্ট্রোডিউস হচ্ছে তাই বলে খুব হার্ড হয়ে যাবে না। সেই জন্য আপনাদের খুবই কথাবার্তায় বলার মতো যে সেন্টেন্সগুলি লাগতে পারে সেভাবে নিয়েছি। দোজ সেন্টেন্স রিমেইন দি সেম। এখন দেখেন এখানে আমরা এতক্ষণ যেটা করলাম, এতক্ষণ আমরা প্রেজেন্ট টেন্সটা করেছিলাম, প্রেজেন্ট টেন্স। এখন সিঙ্গুলার প্লুরাল শিখলাম আমরা, মানে একজন, একের বেশি হলে প্লুরাল হয়। যদি আমরা স্পিকার, যারা যারা কথা বলছি তারা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন যারা শুনছে, এবং যারা প্রেজেন্ট নাই তারা হচ্ছে থার্ড পার্সন। তো এই চারটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি আপনি এটা মনে করে জাস্ট অ্যাপ্লাই করেন। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে। জি ম্যাম, ক্লিয়ার। এখন কি ডু ইউ ওয়ান্ট মোর লেসন্স, নাকি আপনার এতটুকু থাকবে, নাকি আরো লেসন দেওয়া যাবে? আর একটু দিতে পারেন ম্যাম। আচ্ছা, তাহলে আমরা ওই সেম লাইনগুলি, সেম কথাগুলো কি আমরা এখন অন্য টেন্সে চলে যাবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস কথা বলি। ইউজুয়ালি গ্রামারের ভাষায় গ্রামার যখন শেখায় তখন দেখা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে খুব সিম্পলটা দিয়ে শেখায়। কিন্তু আমি সিম্পলটাই যাইনি, নর্মালটাই যাইনি, আমি কন্টিনিউয়াস, কারণ আমি হোয়াট আই এম ডুইং এট দি মোমেন্ট, আমার মনে হলো যে ডুইং এর সাথে যেহেতু একটা সম্পর্ক আছে, এই ক্লাসটা এখন চলমান আছে, এটা দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন। এটা হলে আপনাদের সহজ হবে। তো এটা থেকে আমরা ইনশাল্লাহ এরপরে আমরা সিম্পল, ইনডিফিনিট, পারফেক্ট ওইগুলিতে যাব, কিন্তু আগে কন্টিনিউয়াসটা আমরা একটু ধরে নেই। তো আমরা এতক্ষণ শিখলাম, দেখেন প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সটা শিখেছিলাম। এখন আমরা পাস্টে যাব। নেক্সট স্লাইড ইজ ফর পাস্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু সরাসরি প্রেজেন্টে আর কোনো আগে পিছে যাচ্ছি না, আমরা সরাসরি পাস্টে যাব। কেন যাচ্ছি? আমরা গত ক্লাস, আমাদের লাস্ট উইকে একটা ক্লাস হয়েছিল, তো এই ক্লাসের মতো একটা ক্লাস আমাদের গত ক্লাসে হয়েছে। আর আল্লাহ চাহে তো বেঁচে থাকলে ইনশাল্লাহ আমাদের আগামী তো হবে। তো সেই জন্য আমি এই ক্লাসটাকে মেন করে যাতে আপনাদের বোঝার জন্য উম, এবং মনে রাখার জন্য সহজ হয়, সেই জন্য আমি এই লাইনগুলিকে রেখেছি। যখন আমরা কথা বলবো, আমি যখন বলবো আপনাদেরও বুঝতে তখন মনে হবে যে হ্যাঁ এটা একটা সত্য ঘটনা যেটা ঘটেছিল, এবং মনে রাখাটা আপনার জন্য ইজি হবে। সেই জন্য আমি এখানে আবার ওই লাইনগুলোকেই নিয়ে আসছি যেটা আমরা গত ক্লাসেও করেছিলাম। যেহেতু আমরা গত ক্লাসে, গত একটা ক্লাস হয়েছিল, উই হ্যাভ অলরেডি ডান, উই হ্যাড এ ক্লাস লাস্ট উইক। তো সেই জন্য আমি সেই জিনিসটি আবার এখানে পাস্ট টেন্সে নিয়ে আসছি। তো আমি যদি বলি যে গত সপ্তাহে আমাদের একটা ক্লাস ছিল, আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ টিচিং, আই ওয়াজ ট্রেনিং। গতবার আমার একটা ক্লাস হয়েছিল, গত ক্লাসে আমি ট্রেনিং করিয়েছিলাম। তো সেটা হচ্ছে আই ওয়াজ, আমি করিয়েছিলাম। আগে ছিল কি আই অ্যাম ডুইং, আই অ্যাম ওয়ার্কিং, বা আই অ্যাম টিচিং। এটা গত ক্লাসের জন্য হয়ে যাবে কি আই ওয়াজ টিচিং, আই ওয়াজ ওয়ার্কিং, তাই না? এবং তার গত মাসে কি আমি করেছিলাম, বা 2 মাস 3 মাস আগে, আই ওয়াজ নট ওয়ার্কিং, আই ওয়াজ নট টিচিং। 2 3 মাস আগে তো আমি করি নাই, আই ওয়াজ নট, সেজন্য এটা আই ওয়াজ নট। ওয়াজ আই ওয়ার্কিং, 2 3 মাস আগে কি আমি কাজ করেছিলাম বা টিচিং করেছিলাম? ওয়াজ আই ওয়ার্কিং, ওয়াজ আই টিচিং, ওয়াজ আই ট্রেনিং? ইন্ট্রিগেটিভ। যদি কিন্তু গত সপ্তাহের আগের সপ্তাহে যদি বলি, বা প্রথম ক্লাসটার কথা যদি বলি, যে তখন বলতে পারি এভাবে, was I not working, was I not training that day previous 2 weeks, last week, was I not working? মানে ওই লম্বা সেন্টেন্সে দিয়ে যাবো না, শুধু এতটুকু বোঝার চেষ্টা করে যে was I not working, was I not training, আমি কি করি নাই?
তো ওইটা ওইখানে চলে যায় ওভাবে। সিমিলারলি যদি এটা উই দিয়ে ওই একই জিনিস হবে, কিন্তু এখানে যখন আমার বেলায় যখন ফার্স্ট পার্সন ছিল তখন ওয়াজ হয়েছিল, এখানে সেকেন্ড প্লুরালে কি হবে, ওয়্যার হয়ে যাবে। উই ওয়্যার ওয়ার্কিং, উই ওয়্যার ওয়ার্কিং, উই ওয়্যার টিচিং, উই ওয়্যার ট্রেনিং। আবার আপনার আহ, যদি আমরা না করে থাকি, যদি if it is a negative sentence we said uh, we were not working, we were not teaching, we are not training, we were working। এখানে তো where we working, আমরা কি কাজ করেছিলাম, where we working, এটা হবে। এবং আপনার টোনটাও দেখতে হবে, আপনি যখন কোশ্চেন করছেন তখন আপনার টোনটা যেন কোশ্চেনের মতো হয়। where we working, where we not working, where we not training, where we not teaching, where we not coaching, এটা আসবে। সিমিলারলি আমরা যখন সেকেন্ড পার্সনে যাব তখন আমাদের কি হবে, ইউ ওয়্যার ওয়ার্কিং, এখানে আর ওয়াজ হচ্ছে না, সিঙ্গুলার বলে আমাদের ওয়াজ হচ্ছে না, আমাদের পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার দুইটা তো হবে। কিন্তু এখানে আমাদের ইউ যখন সিঙ্গুলার হচ্ছে তখন আমাদের ওয়াজ হচ্ছে না, এখানে আমাদের শুধু ওয়্যার হচ্ছে। তো ইউ ওয়্যার ওয়ার্কিং, টিচিং, ট্রেনিং। আবার সিমিলারলি ইউ ওয়্যার নট ওয়ার্কিং, ইউ ওয়্যার ইউ ওয়ার্কিং, ওয়্যার ইউ নট ওয়ার্কিং। তারপর কোশ্চেনের সময় কোশ্চেন, when you ask question, your sentence should sound like interrogative, ইন্টারোগেশনের মতোই যেন শোনা যায় এমন করে বলতে হবে। তো দেন ইট ইজ, আচ্ছা এখানে দেখেন এখানে আগের মতোই আছে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এন্ড প্লুরাল এখানে দেওয়া আছে। আগের স্লাইডটা যেটা ছিল এটা ছিল আমাদের ওয়াজটা ছিল ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ওয়্যার ছিল ফার্স্ট পার্সন প্লুরালের জন্য। এখানে আপনার হচ্ছে থার্ড পার্সন, যদি সিঙ্গুলার হয় তাহলে হি শি ইট ওয়াজ হবে। যখনই থার্ড পার্সন সিঙ্গুলার আসে তখন এটা অ্যাজ ইউজুয়াল আগের মতো এটা শুধু ওয়াজ হবে। হি ওয়াজ ওয়ার্কিং, শি ওয়াজ ওয়ার্কিং, হি ওয়াজ he was not working, she was not working, was he working, was she not working, এভাবে হবে। এখান থেকে থার্ড পার্সন সিঙ্গুলার এটা। থার্ড পার্সন প্লুরাল যখন হবে তখন আমাদের এখানে সব জায়গায় ওয়্যার হবে। They were working, teaching, training, they were not working, they were working, were they working, তারা কি কাজ করছিল, were they not working, were they not training, were they not teaching, were they not coaching, were they not cooking, এভাবে হবে। এরপরে আমাদের এটা ছিল আমাদের পাস্ট টেন্সের ব্যাপারে। এবং এখানে আমাদের ঠিক হয়ে হচ্ছে কি, সে সেম জিনিস আগে আমরা প্রেজেন্টটা শিখেছিলাম, এখন আমাদের পাস্টে আমাদের কি শিখতে হচ্ছে, শুধু ওয়াজ এবং ওয়্যার কোথায় আমাদের ব্যবহার করতে হবে। আপনাদের এটা এই জন্য মনে রাখতে হবে কারণ আমি খুব সিম্পল ওয়েতে দিয়েছি, সো দ্যাট আমাদের অন্য কমপ্লিকেটেড সেন্টেন্স গুলো যখন আসবে তখন আপনারা চট করে যেন এই ফর্মুলাটা ধরে ধরে আপনারা যেন আগাতে পারেন ইনশাআল্লাহ। সো ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। খুব কঠিন মনে হচ্ছে? না ম্যাম, No, বুঝি না। it's হ্যাঁ, quite understandable. সবার তো আন্ডারস্ট্যান্ডিং এক না, সবার কি ঠিক আছে নাকি শুধু এ পর্যন্ত থাকবে? আমার মনে হয় আজকে এ পর্যন্ত থাকুক নাকি, ডু ইউ ওয়ান্ট টু ক্যারি অন ফর দ্য নেক্সট স্লাইড? জি ম্যাম, আমার মনে হয় এতটুকু থাকুক, কারণ ম্যাম আমরা যদি মেমোরাইজ করে ফেলি তাহলে মনে হয় মানে ফিউচারে আমরা আর একটু ভালো ইয়ে করতে পারবো, হ্যাঁ, ক্যাপচার করতে পারবো। কারণ ফিউচারটা যেহেতু একটু কমপ্লিকেটেড তখন আপনাদের এলোমেলো না যেন লেগে যায়, কারণ যে এটার সাথে এটা না মেলে। যদি এরকম হয় তাহলে আপনারা কিন্তু যে পর্যন্ত আপনাদের ফার্স্ট টেন্সটা ঠিক না হবে সে সেকেন্ড, আপনাদের প্রেজেন্ট টেন্সটা ঠিক মতো না হওয়া পর্যন্ত আপনারা পাস্ট টেন্সে যাবেন না। তাহলে আপনারা এটাকে আগে মাথায় ভালো করে ঢুকিয়ে তারপর আপনারা ওটায় যাবেন, না না হলে আপনারা দুটোকেই মিলিয়ে ফেলবেন। আপনারা
আর আপু এই ঠিকটা, পাস্টের তোমার সঙ্গে কোনো আঘাত করে না, কিছু করে না, সুতরাং তুমি এটা ক্ষতি করিও না। পাস্টের সঙ্গে প্রেজেন্ট মিলে যেতে হ্যাঁ, পারে। ঠিক আছে। জি ম্যাম। শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাকলো। আচ্ছা এনিওয়ে, এখন আপনাদের আহ, এখানে দেখে তো না, এখানে নিচে কি কি আছে। অলরাইট, আপনাকে আর একটু রিভিউ করতে চান? কেউ কি এই স্লাইডগুলো আর একটু রিভিউ করতে চান? আমার মনে হয় একটু রিভিউ করে দেন ম্যাম, তাহলে সবার জন্য ভালো হয়, যেহেতু আছেন। রিভিউ শেষে আপনি রেকর্ড বন্ধ করে দিয়ে আপনি কোশ্চেনের পর্ব করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ উই কল ইট এ ডে। মানে আজকের মতো আমাদের ক্লাসটা শেষ, আমরা ইনশাল্লাহ রেকর্ড বন্ধ করে দিয়ে আমরা একটু ডিসকাশন করি যে এটা কেমন হয়েছে এবং আপনাদের জন্য স্যার কেমন হয়েছে, এটা কি ঠিক আছে? সবার জন্য মনে হবে এটা কি ইজি হলো নাকি টাফ হয়ে গেল?